আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সর্বপ্রথম একজন মানুষকে সৃষ্টি করলেন, তার নাম আমরা সবাই জানি, তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। তার থেকেই যখন তার একাকিত্ব শূন্যতা অনুভব হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের গভীরে কথা বুঝতে পারি তার জন্য সৃষ্টি করলেন তার সহধর্মিণী, আমরা সকল মুসলিম উম্মাহ, সকল মানব জাতির মা হযরত হাওয়া আলাইহিস সালামকে। এই যে সৃষ্টি করা হলো, সৃষ্টি করা থেকে মানুষগুলা আস্তে আস্তে কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেল। বিভক্ত হওয়ার কারণে কেউ আল্লাহর আইন মান্য করলেন, আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিলেন, আবার অন্য কেউ শয়তানকে, শয়তানের অনুসরণ, পদচারণা, শয়তানের পথকে বেছে নিল। এখন আল্লাহ তাআলা বললেন, এই যে দুই তিনটা গ্রুপ হয়ে গেল, এই গ্রুপের ভিতরে আমার কাছে কোন দলটা সবচেয়ে প্রিয়, এবং সবচেয়ে প্রিয় যে দলটা, সেই দলটার নাম হচ্ছে মুসলমান। আর এই মুসলমানদের মধ্য থেকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কারা, সম্মানিত কারা ইমানদারদের থেকে, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে বললেন। আল্লাহ পাক বর্ণনা দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মুসলিম উম্মাহরা, শুনে নাও, সকল মুসলমান আমি আল্লাহকে মানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলমানের রব, এই স্বীকৃতি মুসলমানে দেয়। মুসলমান আমার কাছে গ্রহণযোগ্যতা আছে, কিন্তু তোমাদের মুসলমানদের মধ্যখান থেকে যাদেরকে আমি বাছাই করে নিলাম, যারা আমার কাছে অত্যন্ত সম্মানিত, যাদেরকে আমি সম্মান দান করি, ওই ব্যক্তি বর্গগুলো হলো যারা আমি আল্লাহকে মুসলমানদের মধ্য থেকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান সবাইকে আল্লাহ পছন্দ করে, কিন্তু অতিরিক্ত আল্লাহ যাদেরকে সম্মান বৃদ্ধি করে দিয়েছেন তারা হলেন যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আর তোমরা যেই কাজগুলো করো, সমস্ত কাজ সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞাত আছি। তোমাদের সমস্ত কাজ সম্পর্কে আমি রব্বে কারীম আল্লাহ তাআলা তোমাদের খবরদারি করি। সুবহানাল্লাহ। তাহলে একটা গুণ আল্লাহকে সবচেয়ে ভয় করা, আর এটাকে আরবিতে বলা হয় তাকওয়া। আরো তার কয়েকটা শব্দ আছে, খাউফ ও ভয়। আমরা সূরা ফিলে পড়ে যাই, খাউফ অর্থ ভয়, আর তাকওয়া অর্থ ভয়। তাকওয়া ভয় ছাড়ার কয়েকটা অর্থ ব্যবহার। তাকওয়া কি? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন তাকওয়া কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে 3 বার বললেন তাকওয়া হচ্ছে এখানের বিষয়, তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়, তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়, তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়। এদিকে ইঙ্গিত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাকওয়াটা মনের বিষয়, তাকওয়াটা বাহ্যিকতার বিষয় নয়। এজন্য তাকওয়া কেমন? আমি একজনের গীবত করি, সে আমার সামনে নেই, অথবা তার কোনো পাওয়ারও নাই, কিন্তু তার পিছনে পিছনে আমি তার বিরোধিতা করলাম, অথবা আমি তার গীবত করলাম, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম। কেউ না দেখো, ওই লোক না দেখো, আল্লাহ দেখে, এই চিন্তা করে যদি আমি ওই ব্যক্তির গীবত, ওই ব্যক্তির বিরুদ্ধাচরণ, ওই ব্যক্তির ক্ষতি করা থেকে বিরত থাকতে পারি, কেউ না দেখো, কিন্তু আমার রব দেখে, অন্তরের ভিতরে এমন অনুশোচনা, এমন কথা যদি চলে আসে, আসার পর যদি আমি ওই বিষয় থেকে নিজেকে হেফাজত করতে পারি, তাহলে আমি তাকওয়াবান। আল্লাহ বললেন তাদের আরেকটা নাম হলো মুত্তাকি। সুবহানাল্লাহ বলি, প্রত্যেকে মুত্তাকি হতে হবে।